রবিবার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেল বিএসএল এর সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লোথার ম্যাথিউস। লোথার ম্যাথিউস হচ্ছে 1990 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ যিনি জিতেছিলেন এবং সেই দলের জার্মানি দলের তিনি ক্যাপ্টেন ছিলেন। দেখে নেব তারই কিছু মুহূর্ত। And I was here, I was attending, and sure, I don't know India like you. I know there's only many people are living here. Very, very a lot. I think the highest number in the world. You was crossing China. Congratulations in this ranking. You are number one. In football, you are number 135. No, and I am connected in Munich, for example, are living 6,000 people from India. And sure, you are in touch not only in the restaurant with these people, you see them on the street, they recognize me, and I'm here. I see people who are very happy, and it's a different culture here for me, but I was traveling all my life. এটা যে টাইমে করেছে আর একটু যদি আগে করতো তাহলে একটা প্রথম বছর হয়তো একটুখানি হ্যাপাজেটলি হয়েছে, কিন্তু তাও বলবো যে অর্গানাইজেশন ইজ ভেরি ফ্যান্টাস্টিক। এটা আমাদের কলকাতা লিগটা শেষ করার পরে যদি করতো তাহলে কি হতো, কন্টিনিউশনটা হতো। একটা প্লেয়ার একটা যদি লোক পরীক্ষা দিতে যায়, সারা বছর পরীক্ষা দিতে হবে, অ্যানুয়াল পরীক্ষা দেয়। তাই একটা টিমের যদি উন্নতি করতে হয় তাকে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে হয়। সেটা আমাদের যদি ছোট্ট লিগ 3 মাস 4 মাস লিগ আইএফএ লিগটা, তার সঙ্গে এই 3 মাস যদি জয়েন্ট হতো তাহলে 6 মাস হতো। তাহলে কী হতো, এরা আরও বেশি প্রিপেয়ার্ড হতে পারতো, আরও ভালো ফুটবল খেলতে প্রডিউস করতে পারতো। সেগুলো পারফেক্ট টাইম একটু ডিলেড হয়েছে, বাট আদার দ্যান ইজ ডুইং ভেরি নাইস। এত সুন্দরভাবে অর্গানাইজ করছে। আমার মনে হয় এটা আমাদের শুধু কলকাতা ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের প্রচুর ছেলে আছে যারা কলকাতায় খেলতে আসে, সেরকম ছেলে আমাদের আছে। আর এরা এত সুন্দরভাবে প্যাচ আপ করেছে, মানে রুলস অ্যান্ড রেগুলেশনটা করেছে। 7টা বেঙ্গলের ছেলে খেলতে হবে, 4টে বাইরের স্টেটে খেলতে হবে, ডিস্ট্রিক্টে খেলতে হবে, দুটো আন্ডার-19 খেলাতে হবে। ইটস আ ফ্যান্টাস্টিক, খুব ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় যে এই লিগটা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে হ্যাঁ, ফরদাদে আমি বললাম না, যেরকম ভাই করেছে 7টা বাঙালি ছেলে খেলাতেই হবে, 4টে বাইরের খেলাতে পারো, 2টো আন্ডার-19 খেলাতে হবে, স্কোয়াডে 17টা থাকতে হবে। 17টা 25 জন প্লেয়ার নিয়ে তার মধ্যে এরকম ভাবে ভাগ করেছে। ভেরি গুড আইডিয়া। তাতে বাঙালি প্লেয়ার দেখতে পাওয়া যাবে কিনা সেটা বলতে পারবো না, ডিপেন্ডস করছে পারফরমেন্স ভালো হবে, এবং তাতে অনেক প্লেয়ার ইন্ডিয়ান টিমে আসতে পারে। এটা ডিপেন্ডস করছে যারা ইন্ডিয়ান টিমটা দেখে। আর আমরা এখানে যারা কোচেরা আছি, তারা প্লেয়ারদের অনেক বেশি সুযোগ পাবে প্র্যাকটিসে, ম্যাচ খেলার। যত ম্যাচ টেম্পারমেন্টে আসবে, প্র্যাকটিস করতে পারবে, তার ডেভেলপমেন্ট অটোমেটিক আসবে। সেই জন্যই বেঙ্গল সুপার লিগ, এবং এটা খুব ভালো উদ্যোগ প্রাচীর। আমার মনে হয় এটা ভেরি গুড একটা আইডিয়া। খুব রাহুল টোডি এবং তমালকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রজেক্ট বাংলাকে উপহার দিয়েছে। বিষয়টা আর একটা প্রশ্ন, লোথার ম্যাথিউস যেটা বললেন, একটা টেন্টেটিভ যদি ইয়ার বলা যায় 2034 থেকে 38, যদি আজ থেকে আমরা শুরু করি তাহলে 34 থেকে 38-এর মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পারি অবশ্যই। কিন্তু আপনি তো কোচ একজন, আপনি এখানে বাংলা নিয়ে কাজ করছেন, তো আপনার কি মনে হয় যে কোথায় আমাদের গলতটা রয়ে গেছে? ন্যাচারালি ওনারা তো বাইরে থেকে এসেছেন, আজকেই এসছেন। আমাদের ইন্ডিয়ান স্ট্রাকচারটা উনি ঠিক জানেন না। তবে আমার মনে হয় যে যদি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম ঠিক মতন করা যায়, তাহলে আজকে না হোক যেটা বলেছে সেরকম ভাবে করলে হয়তো অদূর ভবিষ্যতে আমরা ওইখানে যেতে পারবো যেখানটা আমাদের টপ টায়ার লিগ আইএসএল এখন দোনা মনে হয়, সেখানে ইন্ডিয়ান ফুটবলের এই অবস্থা। তো আইএসএলটা যারা ফ্র্যাঞ্চাইজিরা যারা অপোজ করছে, তাদের মনে হয় যে একটু স্যাক্রিফাইস করে আইএসএলটাকে চালু করা উচিত, এবং যেরকমভাবে বলছে সেরকমভাবে করা উচিত। নাহলে ন্যাশনাল লিগ যদি ডিক্লেয়ার না হয়, তাহলে এআইএফএফ ফিফা থেকে যেগুলো ফেসিলিটিসগুলো পায় সেগুলো বন্ধ হয়ে যায়। তো ন্যাচারালি ফ্র্যাঞ্চাইজিস যারা আছে তাদের একটু স্যাক্রিফাইস নয়, তাদের বোঝা উচিত, তারা এর সঙ্গে কম্প্রোমাইজ করা উচিত। আদারওয়াইজ যারা টপ লিডার আছে আমাদের দেশে, যে পলিটিক্যাল লিডার আছে, তাদের এদের ইনভলভ হওয়া উচিত। কেননা এই স্পোর্টসটা হচ্ছে পৃথিবীর সব থেকে হায়েস্ট লেভেলের স্পোর্টস, এবং প্রচুর গ্ল্যামার আছে, এবং শুধু নয় পপুলারিটিও প্রচুর আছে। আমাদের ভারতবর্ষের প্রচুর ফ্যানরা আছে যারা বাইরের দেশের টিমকে সাপোর্ট করে, এবং আমাদের প্রচুর ফ্যান আছে বাইরের দেশে যারা ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করে। সুতরাং এই স্পোর্টসটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই স্পোর্টসটা মারতে কেউ পারবে না, কেননা এদের পপুলারিটি এমন, মারার চান্সেস খুব কম। তবে এদের একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে করে ফেলতে পারে তাহলে ভালো। আপনাদের সামনে তুলে ধরলাম লোথার ম্যাথিউসদের অ্যাক্টিভিটি, কেমন বাচ্চার সাথে খেললেন এবং
প্রেস কনফারেন্সে কি বললেন এবং কি মানে করলেন সেটাই আপনার সাথে তুলে ধরলাম। এরকমই নানান খবর দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ান নিউজে, কারণ খবর এখন এখানেই।